ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ১৯০তম জন্মতিথি উৎসব উপলক্ষে ভোর থেকেই ভক্ত সমাগম বেলুড় মঠে। ভোর 4:30 মূল মন্দিরে ঠাকুরের মঙ্গলারতির মধ্য দিয়ে যে পুজোর সূচনা হয় তা সারাদিন ভোর নানান অনুষ্ঠানে সুসজ্জিত। সকালে উষা কীর্তন ও মূল মন্দিরের ডানদিকে অস্থায়ী মঞ্চে ভক্তিগীতি, স্তবগান, বেদপাঠ, কথামৃত পাঠ, দুপুর 3:50 ধর্মসভা ও সন্ধ্যায় সন্ধ্যা আরতির মাধ্যমে আজকের এই বিশেষ দিনটি বেলুড় মঠে উদযাপিত হবে। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত সমাগম হতে চলেছে বেলুড় মঠে। মা শারদা সদাব্রত প্রসাদালয়ে বেলা 11টা থেকে 2টো পর্যন্ত হাতে হাতে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে মঠ কর্তৃপক্ষের তরফ থেকে। প্রচুর মানুষের সমাগম বেলুড় মঠে, তাই প্রশাসনিক সব দিক থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে ঠাকুর রামকৃষ্ণদেবের 190তম। আজকে কি কি অনুষ্ঠান রয়েছে? আজকে অনুষ্ঠান তো শুরু হয়েছে, মঙ্গল আরতি হলো। মঙ্গল আরতির পরে বেদপাঠ ভজন সাধু ব্রহ্মচারীরা করেছেন এবং আজকের দিনে মঙ্গল আরতিতে ভক্তরাও আসতে পেরেছে। তারপরে যেটা হলো শ্রীরামকৃষ্ণের আত্মারামের কৌটো স্নান হলো একটু আগে। এখন এখানে প্রোগ্রাম হচ্ছে, পরপর ভজন থাকবে। তারপরে যেটা আমাদের মূল প্রোগ্রাম, বিকেলবেলায় 3টের সময় থেকে এটা শুরু হবে। 3টের সময় সাধারণত 3:30 হয়, এবার 3টে থেকে করা হচ্ছে কেন, আজকে একটা বিশেষ অনুষ্ঠান আছে। সেটা হচ্ছে আমাদের স্বামীজির ইংরেজি যে রচনাবলী সেখানে রিঅ্যারেঞ্জ করে বের করা হচ্ছে। স্বামীজির যে পত্রাবলী, সেই পত্রাবলীটা আজকে বেরোবে। ইংরেজি লেটার্স, রিঅ্যারেঞ্জ লেটার্স, অনেক নতুন চিঠি পাওয়া গেছে, সেটা আজকে বেরোবে। সেটা একটা অনুষ্ঠান আছে 3টে থেকে 3:45, তারপরে ধর্মসভা এবং ভোগটা থাকবেই 11টা 11:30 থেকে। আমার মনে হয় 50,000 তো মিনিমাম, তারপরে ধীরে ধীরে সেটাকে বুঝে আবার বাড়ানো হয়, থাকবে সারাদিন। আবার রাত্রিবেলায় সেটা আমাদের জন্য রাত্রি 9টার পরে সব ঠাকুরের যেমন সন্ধ্যাবেলার পুজো টুজো হওয়ার পরে সন্ধ্যা আরতি তো হবে, তারপরে কালী পুজো হয় এবং শেষ রাতে এই দিনটাতেই আমাদের ব্রহ্মচারীদের যাদের 9 বছর মিনিমাম হয়েছে তাদের সন্ন্যাস দেওয়া হয়, সন্ন্যাস অনুষ্ঠান শেষ রাতে এই অনুষ্ঠান। কততম? 190তম। হ্যাঁ, খুব ভালো লাগছে। আত্মারামের কৌটোর ব্যাপারটা এখানে এখন আছে, সেটা জেনেই আমার আজকে আসা এবং খুবই ভালো লাগে এখানে আসতে। মনে হয় এখানে মহাশান্তি, পরম শান্তি, চরম শান্তি, সব কিছু মিলিয়ে মনটা খুব ভালো। বিশেষ করে আপনাদের সাথে, তোমাদের সাথে, এত মানুষের সাথে দেখা আরও বেশি ভালো লাগছে। সারাদিন এই গান শুনবো, মন্দির দর্শন করব, ঠাকুরের কাছে বসবো, তারপর ভোগ প্রসাদ বিতরণ করে আমরা তারপর বাড়ি যাবো। আমি এসেছি সোদপুর থেকে, আমাদের কাছেই রহরা মিশন, সেখানেও অনুষ্ঠান হচ্ছে। আমার নাম নীলিমা পোদ্দার।